হাত ধরে হাততালি দিলে হাতটা ভালো লাগে, হাতটা ভালো। একদিকে যেমন রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন তারা সবসময় চেষ্টা করছে সমাজের যারা কিছু করতে চায় এরকম ব্যক্তিকে আমরা আমাদের সংস্থার পর থেকে আলোর দিশাবার চেষ্টা করছি, আলোর দিশা দেখাবার। ঘুরির ভিতর কাঁদছে বন্ধ বন্ধ। আমরা দেখেছি হয়তো হিসাব ফুটেছে, তার বিকশিত করেছে বিকাশ, তার গন্ধ ছড়িয়েছে সমাজে। হয়তো যে ফুট ফুটেনি অনেক কেউ প্রতিভা আজকে আসছে যাদের আমরা আলোকিত করবো, তাদের প্রচার মাধ্যমে নিয়ে আসবো। অ্যাসোসিয়েশন কিন্তু একটা খুব বড় রোল প্লে করতে পারে আমাদের এই সময় থেকে বেরিয়ে আসার আনানোর জন্য। আর আজকে তারাই তাদের সঙ্গে অলো ফাউন্ডেশন আজকের যে প্রোগ্রামটি হচ্ছে একটি বিরলতম প্রোগ্রাম, বঙ্গ শিরোমণি পুরস্কার। এবং বঙ্গ শিরোমণি তাকেই আমরা বলতে পারি যিনি কিন্তু বঙ্গের জন্য ভাবেন। কি ভাবেন? ভালোর জন্য ভাবেন, বঙ্গের প্রতিটি মানুষের ভালোর জন্য ভাবেন। এবং এই সম্মানের পুরো কৃতিত্ব এবং পুরো যে কাজকর্ম পিছনে তার জন্য কিন্তু সমস্ত কৃতিত্ব যায় আমার পাশেই বসে আছে অনুপবাবু এবং তার সুযোগ্যা কন্যা মৌসুমী। চারজনের মধ্যে তাদের নাম একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই। প্রথম জন হলেন অপরাজিতা গাঙ্গুলি, মহাশ্বেতা মুখার্জি, মেঘ সায়ন্তনী ঘোষ, প্রথম ট্রান্সজেন্ডার ট্রান্স ওম্যান অ্যাডভোকেট। এবার আমি ডেকে নেবো রাকেশ দেবনাথকে। কিন্তু আমি খুবই একটা কঠিন সময়ের সাথে লড়াই করছি, কারণ অনুপদাকে সবকিছুই বলি, প্রায় কথা হয়। আমি বেসিক্যালি কবিতা লিখি, আমার একটা হিন্দি নিউজ পেপার আছে, দিল্লি থেকে পাবলিশ হয়। আমাকে দিল্লি থেকে ছুটে আসতে হয়েছে, আজকে 2.5 মাস আমি কলকাতাতেই আছি। আমি এই যে লড়াইটা করছি, এই লড়াইয়ে আমি অনেক কিছু শিখেছি। আমি একটা কথা সবাইকে বলতে চাই, জীবনে যেখানেই শেষ হয়ে যায় সেখানে আবার শুরু করতে হবে, রিস্টার্ট। আমি আবার রিস্টার্ট করছি আমার জীবনে। পড়াবেন দেব কুমার দেব। থাকে আমার বোন আছে বাচ্চাদের। এছাড়া আমি নেশা সংক্রান্ত বিষয়ে প্রচুর কাজ করে থাকি। আমাদের ডি অ্যাডিকশন সেন্টার, আমাদের একটি ডি অ্যাডিকশন সেন্টার আছে। আর আমাদের কেন্দ্রীয় সরকারের কিছু প্রকল্প চলে, সেটা হচ্ছে যেখানে বাচ্চাদের আমরা যাতে ছোট থেকেই তাদের বুঝিয়ে দেওয়া যে নেশা জিনিসটা কতটা ক্ষতিকর, সেই হিসেবে আমাদের ওই তিনজলা পার্ক সার্কাস তৌসিয়া এই এলাকাটা 1200 বাচ্চার উপরে কাজ হয়। সেখানেও আমাদের ডি অ্যাডিকশন সেন্টার রয়েছে। এছাড়া আমাদের মোবাইল মেডিকেল ইউনিট চলে, গ্রামে গঞ্জে গিয়ে আমরা ট্রিটমেন্ট করাই। আমাদের দাতব্য চিকিৎসালয় চলে, আমাদের বাচ্চাদের দুটো হোম চলে, একটা ছেলেদের একটি মেয়েদের। তো এই ধরনের পরিস্থিতি আমাদের মহিলাদের প্রতি
হয়, আগামী দিনেও করতে হবে। কিন্তু আমাদের যেটা আমি এতগুলো মেয়েকে নিয়ে বাচ্চাকে নিয়ে কাজ করি, তাতে হচ্ছে আমাদের মেয়েদের রক্ষা এবার আমাদেরকেই করতে হবে। এটাই হচ্ছে এখন মূল কথা, যেটা হচ্ছে আমাদের রক্ষা আমাদেরকেই করতে হবে। একদম নাম করা ডিজাইন যেটা আমাদের প্রেসিডেন্ট বলেছিল যে সমাজে যারা বঙ্গ শিরোমণি পাওয়ার যোগ্য সেইসব ব্যক্তিকে আমার সঙ্গে তুলে ধরেছিল, তাদেরকে আমরা দিয়েছি। এবং শুধু আমরা মানে ট্রফি দিইনি, আমরা তাদের গোল্ড মেডেল দিয়েছি। তারা বলতে পারবে তারা গোল্ড মেডেলিস্ট। তাহলে আমরা বিভিন্ন ক্যাটাগরি দিয়েছি। এবং যারা এখন যেটা বলেছিল যে আমরা ট্রান্সজেন্ডার যারা প্রথম যিনি হাইকোর্টে প্রফিট হয়েছে, তারাকে আমাকে এনে দিয়েছিল আমাদের সভাপতি এর জানে ঘোষ। সেই অনুযায়ী তাকে দেওয়া হয়েছে। সেরকম বিখ্যাত মানুষকে দিয়েছে মোট 11 জন, 10 জনকে একজন দুর্বারও আছে। দুর্বারের সামনের সারিতে নিয়ে এসে সম্মান দিয়ে তাদের যে স্পিরিচুয়াল পাওয়ারটা, তাদের যে ক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া, তাদের বলা যে তাদের পিছনে এত বড় সংস্থাগুলো আছে। অনুষ্ঠান যেখানে আমরা যারা পিছিয়ে পড়া মানুষ এবং মানুষের জন্য কাজ করছে, যেটা আজকের দিনে বিরল, তাই তাদের একটা বিরল সম্মান দেওয়ার চেষ্টা করছি এবং তাদের একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করছি যেখান থেকে তারা অন্যদের সোর্স অফ ইন্সপিরেশন হতে পারে এবং তাদের দেখে আরও কিছু মানুষ বঙ্গ শিরোমণি হতে এগিয়ে আসবে। কারণ আমাদের এখন বঙ্গ শিরোমণিদের প্রয়োজন, যারা এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময় থেকে আমাদের টেনে বের করবে। সেইটা বের করবার জন্য যেরকম অনুভব করলেন স্পিরিচুয়াল পাওয়ার দরকার এবং প্রত্যেক মানুষের নিজের উইকনেস ছেড়ে ফেলে নিজেদের শক্তিকে সঞ্চয় করতে হবে এবং সেটা নিজেদেরই করতে হবে, ছেলে মেয়ে নির্বিশেষে। যেমন এই অনুষ্ঠানটি, এই সম্মানটি দেওয়া হয়েছে ছেলে মেয়ে, জাতি, ধর্ম, জেন্ডার নির্বিশেষে। আমরা ট্রান্সজেন্ডারদেরকেও দিয়েছি। আমার বাড়ির ত্রিপুরা থেকে এসেছি। আমাকে কলকাতার সম্মান দিয়েছে, তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার একটা ফাউন্ডেশন আছে, আমার ফাউন্ডেশনের নাম হলো জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন। আমি ডক্টর এপিজে আব্দুল কালামের পাসপোর্ট 6 ইঞ্চি আমার বাড়িতে ওনার কেশু আছে, ওনার আদেশে আমি কাজ করি। ওনার আদেশে ওনার মৃত্যু দিবস পালন করে দিয়ে এসেছি কিছুদিন আগে দিল্লিতে। আমার ইচ্ছা ওনার জন্মদিবস পালন করবো 15 অক্টোবর কলকাতায়। আপনারা সবাই আমাদের সহযোগিতা করবেন। মানুষের জন্য কাজ করি, জাতি নির্বিশেষে সবাই আমার লাগে আশীর্বাদ। বঙ্গ শিরোমণি সম্মান এই নিয়ে 14 বছর হলো এবং 14 বছরে অনেক রকমের মানুষ এসছে, আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত হয়েছে। এবারেও এসছেন। এবারে যে 11 জন মানুষ ছিল তারা সমাজের এক একটা জায়গায় রয়েছে। কেউ অ্যাসিড অ্যাটাক যারা করছে তাদেরকে সামলাচ্ছে। একজন মহাশ্বেতা দেবী আছেন যিনি কি বলবো সেই রেড লাইট এরিয়া থাকে সামনে রাখছেন। তো এক একজন সমাজের জন্য অনেক কিছু করছে, তাদের জন্য আমরা কিছু করতে পারছি। রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন কিছু করতে পারছে, তো তার জন্য নিজেকে অনেক আপ্লুত মনে করছি, সার্থক। থ্যাংক ইউ।